দেখো বন্ধুরা, আজকে বাটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তাই যে মাছগুলো কেটে ধুয়ে নিলাম, তারপর ঘরে নিয়ে আসলাম। ঘরে আরেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে। তারপর হলদি লবণ মেখে নিলাম। মাখার পর তারপর কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তারপর মাছগুলো ভেজে নিলাম। হয়ে গেলো আমাদের দেখো লাল লাল করে মাছ ভাজা। তারপর হালকা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তার আগে একটু জিরা তেজপাতা ভেজে রেখেছিলাম, এই যে দেখাতে ভুলে গেছি। তারপরে অল্প তেলে জিরা তেজপাতা দিয়ে দেবো সম্বারের জন্য। তারপরে কচু আর আলুগুলো দিয়ে হলদি লবণ দিয়ে ভালো মতো ভেজে নেবে। তারপরে একটু জিরার গুঁড়ো দিতে হবে, পরে আমি দিয়েছি, পরে দেখবে তোমরা। এই দেখো হালকা জিরার গুঁড়ো দিয়েছি, বেশি না, কারণ ওখানে জিরা তেজপাতা বেটে দিব। এই যে ভালো মতন ভেজে নেবে কচু আর আলুটা। তারপর হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবে, বেশি না, কেন এই মাছের ঝোলটা বেশি ঝোল ভালো লাগে না, গাঢ়া গাঢ়া ভালো লাগে, মাখা মাখা। এই দেখো মাখো মাখো হয়ে গেছে। তারপরে মাছগুলো ছেড়ে দিলাম, কোনো শর্টকাট রান্না, দেখেছো, মাছগুলো ছেড়ে দিলাম। তারপর উপরে জিরা তেজপাতা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে, দারুণ লাগে। দেখো এই যে